রাজ্যে তৃণমূল কংগ্রেস নেতারা এবং আমলারা বিজেপির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের গতিবিধির খবরও দিচ্ছেন। এক্স হ্যান্ডেলে বিস্ফোরক বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালভিয়া। তার মধ্যে উল্লেখযোগ্য আমলাদের সঙ্গে ও বণিক সভার সঙ্গে বৈঠক। এই বৈঠকে মোবাইল ফোন ভিতরে নিয়ে যাওয়ার অনুমতি ছিল না। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন, আর তাতে নির্বাচনের ফলাফলে দেখা গিয়েছে বিজেপির আসন সংখ্যা কমে বাংলায় 12তে নেমে এসেছে। 2019 সালে এই সংখ্যাটা ছিল 18। কেন পদের ফলন কম, এই নিয়ে শনিবার মিটিং করা হয়। বিজেপির রাজ্য নেতারা তারা মিটিং করেন। সেখানে উপস্থিত ছিলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি ছিলেন কোচবিহারে। আর সেই জায়গায় তৃণমূলের 29টি সিট পেয়ে বিজেপিকে গোহারান হারিয়েছে এই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়া। তিনি নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে লিখছেন, রেজাল্ট বেরোনোর পর গত কয়েকদিন মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকটি ক্লোজ ডোর মিটিং করেছেন। রাজ্যের নেতারা বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। আমলারা নিয়মিত মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপের বিষয়ে আমাদেরকে জানাচ্ছেন। ভোটের ফলের পর একাধিক বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে উল্লেখযোগ্য আমলাদের সঙ্গে বৈঠক এবং বণিক সভার সঙ্গে বৈঠক। এই বৈঠকে মোবাইল ফোন ভিতরে নিয়ে যাওয়ার অনুমতি ছিল না। স্টেক হোল্ডারদের ভয় দেখানোর জন্য এই সমস্ত সভা ডাকা হয়েছিল। এখানেই শেষ নয়। এরপর তিনি লিখছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের মাটির তলার জমি হারাচ্ছেন। তিনি সেটা খুব ভালো মতন বুঝতে পারছেন। ভয় দেখাতেই এই বৈঠক ডাকা হয়। উনি জানেন পশ্চিমবঙ্গের পুরো আমলাতন্ত্রের খবর ফাঁস হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ ক্যাডারের আমলারা বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গতিবিধির খবর দিচ্ছেন। একজন আমলা যেমন বলেছিলেন যে আমি কখনো ভাবিনি যে জ্যোতিবাবু ক্ষমতাচ্যুত হবেন, কিন্তু হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও সেটা শুধু সময়ের অপেক্ষা। এই প্রসঙ্গে শনিবার সাংবাদিক বৈঠকে সুকান্ত মজুমদার বলেন যে যোগাযোগ রাখতেই পারেন, অসুবিধার কি আছে। রাজ্যের অশান্তির প্রসঙ্গে তিনি বলেন যে আমরা চাই কোথাও যেন অশান্তি না হোক। তৃণমূলের কাছে অনুরোধ, আপনারা 29টি সিট পেয়েছেন, ভালো কথা, সময় এলে আমরা দেখে নেব, আমরাও সিট পাইয়ে দেব, তখন কথা হবে। 28টি রাজ্যে ভোট হলো, কোথাও কিছুই হয়নি। কি বলছেন সুকান্ত মজুমদার, শুনুন। দেখুন, আমলারা যোগাযোগ রাখতেই পারেন, অসুবিধা কি আছে? বিরোধী দলের সাথে আমাদের কেন যোগাযোগ রাখতেই পারে, না থাকার কি আছে? দেখুন, আমরা চাই যে কোথাও অশান্তি না হোক, খেজুরি হোক বা দক্ষিণ 24 পরগনা হোক বা উত্তর 24 পরগনার হারোয়া হোক, যে কোনো জায়গা হোক। তৃণমূল কংগ্রেসের কাছে আমার অনুরোধ যে আপনারা 29টা সিট পেয়েছেন, ভালো কথা। কিভাবে পেয়েছেন না পেয়েছেন আমি বলতে যাচ্ছি না, সময় এলে পরে তখন আমরা দেখে নেব, আমরাও সিট পাইয়ে দেখিয়ে দেব, তখন কথা হবে। কিন্তু তার আগে এই যে বাতাবরণ, 28টি রাজ্যে ভোট হলো, কোথাও কোনো হুমকি নেই, চমকানো নেই, কারো বাড়িতে একটা হিট পড়েনি, পশ্চিমবঙ্গে একমাত্র এক্সেপশন। এটা কেন হয় আমার প্রশ্ন হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো কথায় কথায় এগিয়ে বাংলা বলে, এটা কি এগিয়ে বাংলা নিদর্শন? রাজনৈতিক হিংসা কি কোনোভাবে কাম্য? এবং আমি অদ্ভুত এবং অবাক হয়ে যাই যখন বুদ্ধিজীবীরা মাঝে মাঝে বেরিয়ে এসে ভোটের আগে বলেন বিজেপি, নো ভোট টু বিজেপি। তারা এই ধরনের হিংসাকে কিভাবে সমর্থন করে? আমি জয় গোস্বামী থেকে শুরু করে তাদের সকলকে যারা ভোটের আগে এই ধরনের কথা বলেন তাদেরকে এই প্রশ্নটা করতে চান। সবাই চাই, সমাজের যারা বিশিষ্ট জন আছে, আপনারা কি সাপোর্ট করেন যে বিজেপি করার জন্য কারো স্ত্রীর সাথে শ্লীলতাহানি হোক বা কারো স্ত্রী ধর্ষিতা হোক? তাহলে তো আপনাদের সাথে যারা আইএসআইএস মানসিকতার লোক বা আইএসআইএস কে যারা সমর্থন করেন, তাহলে আপনাদের সাথে তাদের কোনো পার্থক্য নেই, বিন্দু মাত্র পার্থক্য। রাজ্যে তৃণমূল কংগ্রেস নেতারা এবং আমলারা বিজেপির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের গতিবিধির খবর দিচ্ছেন। এই নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে একটি বিস্ফোরক পোস্ট করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়া। সেখানে তিনি লিখছেন যে উল্লেখযোগ্য হলো আমলাদের সঙ্গে এবং বণিক সভার সঙ্গে বৈঠক। ওই বৈঠকে মোবাইল ফোন ভিতরে নিয়ে যাওয়ার কোনো অনুমতি ছিল না। সদ্য লোকসভা নির্বাচন শেষ হয়েছে, তাতে দেখা গিয়েছে যে বাংলায় বিজেপির ভরাডুবি হয়েছে।
বিজেপি পেয়েছে 12টি আসন। এই সংখ্যাটা 2019-এ ছিল 18। কেন ফলন কম সেই নিয়ে শনিবার প্রথম বৈঠকে বসেন বিজেপির রাজ্য নেতারা। যদিও সেখানে উপস্থিত ছিলেন না শুভেন্দু অধিকারী, তিনি কোচবিহারে ছিলেন। এবার এই হার জিত নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অমিত মালভিয়া। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লিখছেন যে রেজাল্ট বেরোনোর পর গত কয়েকদিন মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকটি ক্লোজ ডোর মিটিং করেছেন। রাজ্যের নেতারা বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। আমলারা নিয়মিত মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপ সম্পর্কে জানাচ্ছেন। ভোটের ফলের পর একাধিক বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে উল্লেখযোগ্য আমলাদের ও বণিক সভার সঙ্গে বৈঠক। এই বৈঠকে মোবাইল ফোন ভিতরে নিয়ে যাওয়ার অনুমতি ছিল না। স্টেক হোল্ডারদের ভয় দেখানোর জন্যই এই সমস্ত সভা ডাকা হয়েছিল। এখানেই শেষ নয়। এরপর তিনি আরও লিখছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলার মাটি নড়ে গিয়েছে, তিনি তা বুঝতে পারছেন। ভয় দেখাতেই বৈঠক ডাকা হয়। উনি জানেন যে পশ্চিমবঙ্গের পুরো আমলাতন্ত্রের খবর ফাঁস হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ ক্যাডারের আমলারা বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গতিবিধির খবর দিচ্ছেন। একজন আমলা যেমন বলেছেন যে আমি কখনো ভাবিনি যে জ্যোতি বসু ক্ষমতাচ্যুত হবেন, কিন্তু হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও তার সময়ের অপেক্ষা। এ নিয়ে সুকান্ত মজুমদার বলছেন যে কেউ যোগাযোগ রাখতে পারে, তাতে অসুবিধের কি আছে? রাজ্যে আমরা শান্তি চাই। কি বলছেন তিনি, শুনুন। দেখুন, আমলারা যোগাযোগ রাখতেই পারেন, অসুবিধার কি আছে? বিরোধী দলের সাথে আমাদের কেন যোগাযোগ রাখতেই পারে, না থাকার কি আছে? দেখুন, আমরা চাই যে কোথাও অশান্তি না হোক, খেজুরি হোক বা দক্ষিণ 24 পরগনা হোক বা উত্তর 24 পরগনার হারোয়া হোক, যে কোনো জায়গা হোক। তৃণমূল কংগ্রেসের কাছে আমার অনুরোধ যে আপনারা 29টা সিট পেয়েছেন, ভালো কথা। কিভাবে পেয়েছেন না পেয়েছেন আমি ওতে যাচ্ছি না, সময় এলে পরে তখন আমরা দেখে নেব, আমরাও সিট পাইয়ে দেখিয়ে দেব, তখন কথা হবে। কিন্তু তার আগে এই যে বাতাবরণ, 28টি রাজ্যে ভোট হল, কোথাও কোনো হুমকি নেই, চমকানো নেই, কারো বাড়িতে একটা হিট পড়েনি, পশ্চিমবঙ্গে একমাত্র এক্সেপশন। এটা কেন হয় আমার প্রশ্ন হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো কথায় কথায় এগিয়ে বাংলা বলে, এটা কি এগিয়ে বাংলা নিদর্শন? রাজনৈতিক হিংসা কি কোনোভাবে কাম্য? এবং আমি অদ্ভুত এবং অবাক হয়ে যাই যখন বুদ্ধিজীবীরা মাঝে মাঝে বেরিয়ে এসে ভোটের আগে বলেন বিজেপি, নো ভোট টু বিজেপি। তারা এই ধরনের হিংসাকে কিভাবে সমর্থন করে? আমি জয় গোস্বামী থেকে শুরু করে তাদের সকলকে যারা ভোটের আগে এই ধরনের কথা বলেন তাদেরকে এই প্রশ্নটা। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।